নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। আজকে যে বিষয় নিয়ে আমি এই আলোচনা করছি সেটা হলো রিভার্সাল অফ স্টোমা, বা যে পেশেন্টের একটা টেম্পোরারি হিসাবে আমাদের পায়খানার রাস্তা বার করতে হয়েছিল, বা যেটাকে আমরা টেম্পোরারি স্টোমা বা আইলিওস্টমি বা কিছু কিছু ক্ষেত্রে কোলোস্টমি হয়তো আমাদের করতে হয়, যেটা অলরেডি স্টোমা নিয়ে এর আগেও আমি ভিডিও করেছি, সেটা আপনারা দেখতে পারেন যে স্টোমা কি বা কিরকম কোনটা পার্মানেন্ট স্টোমা, কখন আইলিওস্টমি, কখন টেম্পোরারি স্টোমা করা হচ্ছে। তো সেই স্টোমাটা যখন আমরা একটা টেম্পোরারি অবস্থা থেকে পেশেন্টের ট্রিটমেন্টের একটা টাইমের পরে আমরা যখন ঠিক করলাম যে আমরা এবার টেম্পোরারি স্টোমাটাকে আমরা ভেতরে আবার কন্টিনিউটি মেনটেন করবো, মানে আবার পেশেন্ট আবার পুনরায় তার পায়খানার রাস্তা দিয়ে পায়খানা করতে পারবে, সেই বিষয়ে কখন আমরা তার জন্য কি কি আমাদের প্রস্তুতি নেওয়া দরকার এবং সেসব ক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন করাই এবং কখন এই অপারেশনগুলো করাই। তো প্রথম কথা উল্লেখযোগ্য বলার যে এখন যখনই আমরা একটা টেম্পোরারি স্টোমা, যেটাকে আমরা ভেতরে কন্টিনিউটি মেনটেন করার জন্য আরেকটা অপারেশন করা হবে, তো এটাও একটা অপারেশন। এই অপারেশনের আগে অপারেটিভ ফিটনেস যেমন দরকার, একই রকম জানা দরকার যে যে রাস্তাটাতে আমরা কন্টিনিউয়াস করলাম তার পরবর্তী যে রাস্তা যেখান থেকে পেশেন্ট আলটিমেটলি পায়খানা করবে, সেই রাস্তাটা পুরোটা কেমন আছে দেখাটা আমাদের দরকার। তো সেটা আমরা দেখি কিভাবে, একটা কোলোনোস্কোপির মাধ্যমে। কোলোনোস্কোপি করাতে দেখা গেল যে সেখানে কোনো রকম সমস্যা কিছু নেই। আর ২ নম্বর একটা এনেমা, গ্যাস্ট্রোগ্রাফিন এনেমা বা বেরিয়াম এনেমা পরীক্ষা, যেটা দিয়ে দেখা যায় যে এই ক্ষেত্রে যে এই কন্টিনিউটা মেনটেন করছে। এই দুটো পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের আইলোস্টমি যে রিভার্সাল বা আমাদের যে ইনকন্টিনিউটি আমরা আবার পেশেন্ট পায়খানার রাস্তা দিয়ে পায়খানা করবে, সেই জায়গাটা ঠিক আছে কিনা। ২ নম্বর, পেশেন্টের স্ফিংটার পারফরমেন্স কেমন আছে, পেশেন্ট পায়খানা ধরে রাখার মতো ক্ষমতা রয়েছে কি নেই। এখন যদি পেশেন্টের ক্যান্সারটা স্ফিংটারের খুব কাছে থাকে বা অনেক সময় দেখা যায় স্ফিংটার ইনভলভ হয়ে রয়েছে, সেক্ষেত্রে আমরা তো অলরেডি যেমন আগের ভিডিওতে বলেছি যে তার ক্ষেত্রে পার্মানেন্ট স্টোমা করতে হয়। কিন্তু অনেক সময় কিছু পেশেন্ট থাকে যাদের স্ফিংটারের পারফরমেন্স বা স্ফিংটারের ক্যাপাসিটিগুলো খুব ক্ষীণ হয়ে যায়। তো সেসব ক্ষেত্রে আমাদের স্ফিংটার পারফরমেন্সগুলো কীভাবে ইমপ্রুভ করা যায়, তার জন্য যে কিগল এক্সারসাইজ, পেলভিক ফ্লোর এক্সারসাইজ, সেগুলো আমরা পেশেন্টকে শেখাই। এবং সেখানে যদি দেখা যায় যে আমরা অপটিমাম একটা স্ফিংটার কন্ট্রোল পাচ্ছি, পেশেন্ট পায়খানা হোল্ড করে রাখার মতো অবস্থায় থাকছে, তখন কিন্তু এই অপারেশনটা করা হয়। এই অপারেশনটার ক্ষেত্রে যদি আইলেস্টমি করা থাকে, তাহলে আইলেমের ওই পোর্শনটাকে আমরা রিফ্রেশ করে সেখানে আমাদের জুড়ে দেওয়া হয় এবং পেটের মধ্যে সেটাকে ঢুকিয়ে দেওয়া হয়। তো এটাই হচ্ছে অপারেশন। এই অপারেশনের পরে ইন জেনারেলি পেশেন্ট মোটামুটিভাবে ৪-৫ দিনের মধ্যেই পায়খানা, খাওয়া দাওয়া এবং পায়খানা করার জায়গায় পৌঁছাতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, যেমন পায়খানার রাস্তা যেটা আমরা অপারেশন করে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, সেসব ক্ষেত্রে সেখানে অ্যানাস্টোমোটিক লিক বা কোনো সমস্যা সেখানে তৈরি হতে পারে। তার সম্ভাবনা খুব কম হলেও সেগুলো একটা পসিবিলিটি থাকে। এখন সেটা যদি পায়খানা রাস্তার বাইরের দিকটা সমস্ত রকমভাবে ঠিক থাকে, তাহলে এই পসিবিলিটিগুলো অনেক কমে যায় এবং এই পরীক্ষা-নিরীক্ষা করার পরেই আমরা কিন্তু রিভার্সাল অফ আইলোস্টমি বা আইলোস্টমি বা পার্মানেন্ট টেম্পোরারি যে স্টোমা, সেই স্টোমা যখন আমরা বন্ধ করছি, তখন তার আগে এগুলো করে নেওয়া হয়। যে এটাই ছিল আজকের এই ভিডিওর উল্লেখযোগ্য বিষয়, যে আইলোস্টমি ক্লোজার বা টেম্পোরারি যে স্টোমাগুলো হয়, তার কখন কীভাবে আমরা এই অপারেশনটা করি এবং তা অপারেশন করার আগে আমরা কী কী ইনভেস্টিগেশন বা কী কী আমরা দেখে নিই করার আগে। নমস্কার। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন বা কমেন্ট থাকে, আমাদেরকে লিখুন।